আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আজকে আমি দেখাবো ক্লাস 10। তোমাদের আজকে আমি দেখাবো চ্যাপ্টার 11.1 অ্যান্ড চ্যাপ্টার 12.4। তোমরা সবাই বই খোলো। আসলে এই বইগুলো এমনভাবে করা, যদি কোনো ছেলে মেয়ে যদি কোনো টিচারের কাছে নাও পড়ে, তাহলে তারা শুধু এই বইটা পড়েই তারা কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে। কিভাবে পারবে আমি বলি। যেমন তোমাদের বইয়ে এক্সারসাইজে আছে নাম্বার 11 and 12। এখানে বইয়ে তোমাদের এক্সাম্পলে আছে 5 and 6, অর্থাৎ এক্সারসাইজের অঙ্ক নাম্বার, ম্যাথ নাম্বার 10, 11 and এক্সাম্পল নাম্বার 5 and 6 আর সেম। এই 4টে অঙ্কর যে কোনো একটা অঙ্ক পারলে বাকি 3টে অঙ্ক এমনি পারা যাবে। এরপর যেমন 9.9 এর নাম্বার 1 and 2, এক্সারসাইজের এক্সাম্পলের 11 নাম্বার সেম, নাম্বার 10 এবং এক্সাম্পলের 3 সেম অঙ্ক। তোমার এদিকে নাম্বার 16, 17 এবং এক্সাম্পল নাম্বার 8 সেম। অতএব এই অঙ্কগুলোর সবচেয়ে কঠিন যে অঙ্কটা তোমরা বলবে, আমি সেই অঙ্কটা করিয়ে দিব এবং বাকিগুলো থাকবে তোমাদের হোমওয়ার্ক। তোমরা দেখবে এবং না পারলে পরবর্তী ক্লাসে আমাকে বলবে, আমি তোমাদেরকে করিয়ে দিব। অর্থাৎ আমার বিশ্বাস যে আমার এই ক্লাসগুলো যদি তোমরা করো, তোমাদের বাইরে আর কোনো টিচারের কাছে তোমাদের পড়া লাগবে না। এবং আমি একেবারে এটা ইনশাল্লাহ আমি 100% তোমাদের নিশ্চয়তা দিতে পারি যে তোমরা যদি আমার এই ক্লাসগুলো করো এবং তোমরা যখনই কোনোটাতে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তাহলে যে আমার আলাদা একটা ফোন আছে যেটা 017873339, অথবা কমেন্ট বক্সে তোমরা লিখবে, লিখলে তারপরে সেটা আমরা করিয়ে দেব। তো আমরা প্রথমে নাও উই ক্যান স্টার্ট। এখন আমরা অঙ্ক নাম্বার 6 এ যাচ্ছি। এটা কিন্তু তোমাদের এক্সাম্পল 2 তে আছে। কি বলছে? সাম অফ দ্য এজেস অফ ফাদার অ্যান্ড সান ইজ 70 years. 7 years ago, the ratio of their ages were 5:2. What will the ratio of their ages after 5 years? প্রথমে বলছে সাম অফ দ্য এজেস অফ, আচ্ছা আমরা লেট দ্য এজ অফ ফাদার বি এক্স। প্রেজেন্ট এজ ধরি, লেট দ্য প্রেজেন্ট এজ অফ x and the present age of son be y. এখন কি বলছে? sum of the ages of father and son is 70 years. তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন কি দুজনের এজটা অ্যাড করলে হবে 70। তো আমরা ফার্স্ট কন্ডিশন আমরা লিখতে পারি, therefore ফার্স্ট কন্ডিশন x plus y is equal to 70. This is equation number 1. ঠিক আছে? এখন কি বলো? 7 years ago the ratio of their ages were 5:2. 7 বছর আগে, যেমন এখন তুমি পড়ছো ক্লাস 10 এ, তার মানে 7 বছর আগে তুমি কোন ক্লাসে পড়তে? ক্লাস 3 তে। তার মানে তোমার বয়স কম ছিল, এবং 7 বছর আগে তোমার বাবার বয়সও কম ছিল। তাহলে 7 years ago, তাহলে তো
বাবার বয়স কি হবে, যা আছে তা থেকে 7 বছর কম হয়, তখন x - 7 হবে। আর ছেলের বয়স কি হবে, এখন যদি তার বয়স y হয় তাহলে কি হবে, 7 বছর আগে তার বয়স কত হবে, তাহলে y - 7। আমরা লিখবো যে 7 years ago age of the father was কি হবে x - 7 and 7 years ago age of the son was কি হবে y - 7। একেবারে সহজ হিসাব, যে 7 বছর আগে বয়স কম ছিল, তখন অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, তাতে আমি এই পাশে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম x - 7 divided by y - 7 is equal to the ratio is 5:2, 5/2। আমার বিশ্বাস এ পর্যন্ত তোমাদের কার কোনো প্রবলেম আছে? কিন্তু একেবারে সহজে 7 বছর আগে তুমি ছোট ছিলা, তোমার আব্বার বয়সও কম ছিল। এখন by cross multiplication we can write here or twice x minus 14 is equal to 5y minus 35, or twice x minus 5y is equal to minus 35, এই minus 14 এর পাশে গেলে plus 14, or twice x minus 5y is equal to minus 21. This is equation number 2. এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? তোমরা যদি if you feel any problem please আমার কমেন্টরি বক্সে তোমরা লিখবে, আমি ওইটা দেখে, অথবা যদি তোমরা বুঝে থাকো তাহলে ইয়েস লেখো তোমরা। দেখো তো কিছু লিখছি কিনা আমরা। ওকে, এখন আমরা সেকেন্ড কন্ডিশনে আমরা যাব। আমাদের এই ফার্স্ট কন্ডিশনটা কিন্তু মনে রাখতে হবে যে x + y = 70, দুজনের মতো বয়স। এখন কি বলছে, what will be the ratio of their ages after 5 years? 5 বছর পরে তাদের বয়সের রেশিওটা কি হবে। এখন তুমি পড়ছো ক্লাস 10 এ, 5 বছর পরে তখন তুমি ইন্টারমিডিয়েট পাস করে তখন ইউনিভার্সিটি শেষ করে যাও, তার মানে 5 বছর পর কোশ্চেন নাম্বার কত একটু লিখতে হবে। কোশ্চেন নাম্বার কত আমি লিখলাম, কোশ্চেন নাম্বারটা কোশ্চেন নাম্বার 6। আচ্ছা, 5 বছর পরে তোমার বয়স যেমন বাড়বে তোমার বাবার বয়সও বাড়বে। তাহলে আমরা লিখি যে after 5 years father's age will be কি হবে, বাবার বয়স তো বর্তমান বয়স ছিল তো x, তাহলে 5 বছর পরে বাবার বয়স কি হবে x + 5, after 5 years son's age will be কি হবে y + 5। এখন বলছে যে এই বয়সে তাদের এইটা আমরা বার করব। এখন আমরা এই যে প্রথম আমরা ইকুয়েশন আমরা 1 পেয়েছিলাম, এটা আমরা কিন্তু রেখে দিলাম, এটা রেশিওটা আমাদের বার করতে হবে। হ্যাঁ, এখন যে x + y = 70 আমরা পেয়েছিলাম, আর সেকেন্ড ইকুয়েশনে আমরা পেয়েছি কত, 2x - 5y = -21। তা আমরা যে কোনো x এবং y যে কোনো একটা ভ্যালু বের করতে হলে আমাদের একটা কাজ করি, যেহেতু এখানে twice x আছে অথবা 5y আছে, এখানে x আছে y, আমরা এটাকে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি, যদি
5 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমরা ছোট সংখ্যা আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এই ইকুয়েশনটা কি হবে তাহলে 2x plus 2y is equal to 140, আর এটাতে কি হচ্ছে 2x minus 5y is equal to আমরা এটা ইকুয়েশন যা আছে আমরা তাই রাখছি -21। দেখো আমাদের সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাক্ট করলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, এখানে x কেটে গেল, আমার হলো 5 plus 2 that is 7y। আর এখানে 1 6 1, therefore y is equal to, আমরা যদি 1 6 1 কে 7 দ্বারা ভাগ করি 2 and 3, তার মানে আমরা ছেলের বয়স কি পেলাম, the age of the son is 23 years। আর তাহলে বাবার বয়স কত হবে, আমাদের যে ছিল ইকুয়েশন ছিল যে x plus y is equal to 70, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1 ছিল, আমরা এখানে নাও পুটিং দ্য ভ্যালু অফ y ইন ইকুয়েশন নাম্বার 1, আমরা যদি এই ইকুয়েশনটা যদি আমরা কেটে ফেলি, কেটে আমরা যদি এখানে যদি আমরা লিখি, দেখো যে x plus the value of y is equal to 23 is equal to 70, or x is equal to 70 minus 23, or x is equal to 7 3 47। তার মানে আমরা পেলাম the age of father is 47 and also the age of son is 23। এখন আমাদের বলছে যে আফটার 5 ইয়ার্স তাদের এজ যে রেশিওটা কি হবে, আমরা জাস্ট এখন এইখানে আমরা বসিয়ে দেব, আমরা এটা সেট করলাম, আমরা বাবার বয়স পেয়েছি 47 and the age of the son is 23, তাহলে এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দিলে কি হবে, বাবার বয়স হলো 47 plus 5 is equal to 52, আর ছেলের বয়স হবে y plus 5 is equal to 23 plus 5 is equal to 20। এখন এদের রেশিও কত হবে, রেশিও হলো 52:28, that is আমরা 4 দ্বারা কাটে তাহলে 13:7। I think that ratio of age is 13:7। I think this is your answer। এখন দেখো তোমাদের কারো কোনো জায়গায় একটু অসুবিধা আছে কিনা, এই অঙ্কটা যদি পারো, এটা আমি বলছি যে তোমাদের এক্সাম্পল নাম্বার 2 তে আছে, ঠিক সেম অঙ্ক, আমি যেহেতু একটা করে দিলাম, তোমরা যদি এক্সাম্পলে যাও, এক্সাম্পলে গেলে এক্সাম্পলের অঙ্কটা তোমরা করতে পারবে। ওরা কি লিখছে বাবা, বুঝছে সবাই? হ্যাঁ হ্যাঁ, 12.4 টা মুছে। আচ্ছা আমরা তখন যাই, আমরা তখন যাবো। একজন বলছে একটু পুরোটা আরেকবার বুঝাই। আচ্ছা একজন বলছে পুরাটা আবার আমি বলি, যেখানে বলছে যে সাম অফ দ্য এজেস অফ ফাদার অ্যান্ড সান, যে বাবা এবং ছেলের বয়সের অ্যাড করলে হয় 70। দ্যাটস ওয়াই আমরা লিখলাম যে লেট দ্য এজ অফ দ্য ফাদার বি এক্স অ্যান্ড এজ অফ দ্য সান বি ওয়াই। তাহলে দুজনের বয়স অ্যাড করলে যেহেতু 70 হয়, দ্যাটস ওয়াই আই রাইট হিয়ার যে x plus y is equal to 70। This is equation number 1। তারপরে বলছে 7 years ago, 7 বছর আগে, কিন্তু 7 বছর আগে তোমরা ছোট ছিলে, তখন 7 বছর আগে তোমার তাহলে বাবাও ছোট ছিল, বাবার বয়স কম ছিল, তাহলে বাবার বয়স ধরছি x, তাহলে x minus 7, আর ছেলের বয়স ছিল y minus 7, সেই x minus 7 by y minus 7 তাদের রেশিও ছিল 5:2। দ্যাটস ওয়াই আমি লিখেছিলাম 5/2। সেই ইকুয়েশন করে আমি যে ভ্যালুটা পেলাম, সেই ভ্যালুটা আমি বসিয়ে দিলাম, বসিয়ে আমি তখন তাদের এজ কি হবে আফটার 5 ইয়ার্স, মানে এখন তোমার যে বয়স
তুমি 5 বছর পরে কি হবে তোমার বয়স? তুমি আরো বড় হবে না? এখন তুমি 10-এ পড়ছো, তখন তুমি ইউনিভার্সিটিতে পড়বে। আবার বাবার বয়সে যা ছিল, বাবার বয়স আরো বাড়বে। তখন আমি 5 ইয়ার্স ওই যে যোগ করে দেখলাম যে বাবার বয়স হলো 52 আর ছেলের বয়স হলো 28। এখন তাদের বয়সের রেশিওটা কত? 52:28। এটা দেখো 4 দ্বারা কেটে 13:7। So the ratio is 13:7. I think this is your answer. ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যে অঙ্কগুলো করাবো, তোমাদের আরেকটা অপশন থাকলো যে এখানে বোঝার পরে যদি কারোর কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয়, আমার যে ফোন নাম্বারগুলো আছে তোমরা 9টার পরে আমার ওই ফোনে যদি ফোন করো, কোনো জায়গা না বুঝলে আমি তখন তোমাদেরকে টেলিফোনে অঙ্কটা বুঝিয়ে দেবো। আচ্ছা, এরপরে ধরো নাম্বার 7-এ কি বলছে যে 7-এর 1 2, আমি 1 2 3, আমি 7-এর যেহেতু 1 2 3 তিনটা অঙ্ক আছে, আমি 7-এর নাম্বার 2টা আমি করে দেব। বলছে কি, the ratio that if a is to b equal to b is to c, then prove that a square b square c square into 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube। আচ্ছা, বলছে কি আমার কন্ডিশন দেওয়া আছে কি যে a by b equal to b by c। আমাকে আমার প্রুফ করতে হবে। কোশ্চেন নাম্বার 6 টা মুছে দেখো, এই অঙ্কটা আমি দুভাবে না, এটা 3 ভাবে করতে পারি। এটাকে 3 ভাবে করা যায়। এই অঙ্কগুলোকে অনেকে বলে কে মেথড, কারণ এখানে কে ধরিয়ে দেয়, এই জন্য কে মেথড বলে। এটা আমরা এই অঙ্কটা আমি দুভাবে করতে পারি। একটা যে যেহেতু আমার a is to b equal to b is to c, আমি যদি ইকুয়াল টু যদি কে ধরি তাহলে করা যায়, অথবা এটা আমি খুব সহজভাবে যে a by b equal to b by c, that's why I can write here by cross multiplication b square equal to ac। আমি এইখানে এই বি স্কোয়ারের পরিবর্তে ইনস্টেড অফ বি স্কোয়ার আই ক্যান রাইট হিয়ার এসি লিখলে পারে এই অঙ্কটা আমি লেফট হ্যান্ড সাইড ধরে আমি রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে পারি। অথবা তোমরা এটাকে a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু যদি কে ধরো, তাহলে a ইকুয়াল টু বি কে, বি ইকুয়াল টু সি কে, দেন a ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার। তখনও তোমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো প্রমাণ করতে পারো। ওইভাবে প্রমাণ করতে গেলে তোমাদের অঙ্কটা অনেক বড় হবে। কিন্তু এটাতে যদি তোমরা a বাই বি ইকুয়াল টু বি বাই সি, দ্যাট ইজ বি স্কোয়ার ইকুয়াল টু এসি ধরো, তাহলে তোমাদের এটা প্রমাণ করতে গেলে এটা সহজ হবে। আচ্ছা, আমি রাইট হ্যান্ড সাইডটা মুছে ফেললাম। মুছে ফেলে এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে আমি অঙ্কটা করি। এখন দেখো, আমি জাস্ট স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব আমি জাস্ট 3টা দ্বারা ভাগ করি। আমি লিখলাম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কিউব প্লাস স্কোয়ার। এইটা মনে রাখবি, কিন্তু আমার লেখাটা কিন্তু স্কোয়ার মতো হয়নি। এখানে স্কোয়ার মিনস a টু দি পাওয়ার 2। আমি হয়তো শিক্ষক বা তাড়াতাড়ি লিখছি, কিন্তু এটা কিন্তু এইটা কিন্তু তোমাকে একেবারে এই টিক চিহ্ন দিলে হবে না। এটা স্কোয়ার মিনস 2, তোমাদেরকে 2 লিখতে হবে। আমি হয়তো তাড়াতাড়ির জন্য আমি এটা লিখছি। দেখো এখানে কেটে কি থাকে, এখানে এ কিউব, এখানে দেখো এখানে আমার থাকলো বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ, পরেরটাতে থাকলো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি, তারপরে থাকলো এখানে স্কোয়ার বি স্কোয়ার বাই সি, এ আমাদের থাকলো। এখন আমি এদিকে হিসেব, এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দ্য কন্ডিশন ইজ a বাই বি ইকুয়াল টু বি বাই সি, দ্যাট মিনস বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এখন আমি কি করবো, ইনস্টেড অফ এ স্কোয়ার আই ক্যান রাইট হিয়ার এসি। আমার যেখানে যেটা প্রয়োজন হবে, যে ধরো আমি মায়ের নাম জানি, বাবার নামও জানি, যদি আমাকে প্রশ্ন করে মায়ের নাম কি, তাহলে আমি মায়ের নাম লিখবো। যদি আমাকে প্রশ্ন করে বাবার নাম কি, তখন আমি বাবার নাম লিখবো। আমার
আচ্ছা আমি এখানে চলে আসলাম। দেখো আমার বি স্কোয়ার ইকুয়াল টু এসি আছে। আমরা এই যে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এখানে বি স্কোয়ারের পরিবর্তে আমি লিখলাম একটা এসি আর ইন্টু সি স্কোয়ার বাই এ। আমি চাচ্ছি যে এই যে নিচে এ আছে, বি আছে, সি আছে, এগুলো যাতে আমি কাটতে পারি, এই কারণে এই অনুসারে ভ্যালুগুলো লিখবো। প্লাস এখানে দেখো বি আছে, বি কাটা যায় একমাত্র বি স্কোয়ারের পরিবর্তে যে এসি, এখানে স্কোয়ার সি স্কোয়ার মিনস আমি লিখতে পারি না এসি তার হোল স্কোয়ার বাই বি প্লাস স্কোয়ার বি স্কোয়ার। আমরা স্কোয়ার লিখলাম আর বি স্কোয়ারের পরিবর্তে আমরা এসি লিখলাম, নিচে সি লিখলাম। এখানে দেখো এ এ কেটে গেল, এখানেও সি সি কেটে গেল, এখানে আমার একবারে সি কিউব চলে আসলো। এইখানে দেখো তোমরা একটু বলো আমার কি আছে ভিতরে, এসি। আই ক্যান রাইট হিয়ার ইনস্টেড অফ এসি আই ক্যান রাইট হিয়ার বি স্কোয়ার। বি স্কোয়ারের আবার স্কোয়ার করলে কি হবে, বি টু দি পাওয়ার 4, অর্থাৎ বি স্কোয়ারের যদি আমি স্কোয়ার করি কি হয়, বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, দ্যাট ইজ বি টু দি পাওয়ার 2 + 2 4। তাহলে এখানে আমার আসলো বি টু দি পাওয়ার 4 বাই বি প্লাস এ কিউব। এখানে দেখো এটা কেটে, তাইলে আমার কি আসলো, বি কিউব আসলো। তার মানে আমার কি আসলো, সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব। এর পরিবর্তে আমি লিখতে পারবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তার মানে এটা আমার হয়ে গেল। দেখো মাত্র এখানে 1 2 3 4 5 6 লাইনে আমার অঙ্কটা হয়ে গেল। কিন্তু আমি যদি ওইখানে a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু যদি কে দিয়ে করতাম, কে দিয়ে করলে এই অঙ্কটা অনেক বড় হতো, তখন আবার আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোই আমাকে প্রমাণ করতে হতো। আর এখানে একবারে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করে একবারে আমার রাইট হ্যান্ড সাইডটা এসে গেছে, অতএব আমাকে আর রাইট হ্যান্ড সাইড আলাদা করে প্রমাণ করার দরকার নেই। ঠিক আছে? আমি শুধু তোমাদের, যেহেতু আমার সময় কম, আমি তোমাদের যে অঙ্কগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করিয়ে দিব। তারপর যদি দুই একটা বাদ থাকে তখন আমরা বলবো, আমি পরবর্তী ক্লাসে আমরা করিয়ে দিব। আজকে আমি আমার মতো যেভাবে আমি সাজিয়েছি আমি সেইভাবেই অঙ্কগুলো আমি করি, এবং তোমাদের ইম্পর্টেন্ট দেখে, যে এখানে তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক হলো 7 8, 8-এর যে অঙ্কটা আমি করলো 8, এরপরে তোমার 9-এর নাম্বার 2টা ইম্পর্টেন্ট, 9-এর নাম্বার 2, 10 11 12 তিনটে ইম্পর্টেন্ট, 13 খুব ইম্পর্টেন্ট, 14 15টা খুবই ইম্পর্টেন্ট, তারপরে তোমাদের 18টা খুব ইম্পর্টেন্ট, এবং লাস্টের অঙ্ক নাম্বার 20 এইগুলো ইম্পর্টেন্ট। তা আমি তোমাদের যে ইম্পর্টেন্ট অঙ্ক, আমি যেহেতু দুটো চ্যাপ্টার করাবো, আমি ইম্পর্টেন্টগুলো পড়িয়ে দেবো। এবং আরেকটা অঙ্ক দেখো যে বইয়ে তারা 9.2 এর যে অঙ্কটা আছে, ঠিক সেম অঙ্ক আবার এক্সাম্পলেও আছে। 11.2 এক্সাম্পল 11.2 এবং 9-এর এক্সারসাইজের নাম্বার 2 সেম অঙ্ক। দেখো যে অঙ্কটা তোমার এক্সারসাইজে আছে, ঠিক সেম অঙ্ক 11.2-তে তোমাদের এক্সাম্পলেও আছে। আমি এটা এখন মুছে ফেলি। আচ্ছা এখন দেখো নাম্বার 11, নাম্বার 12 and 6 সবগুলো একই অঙ্ক, অন্যগুলো রুট দিয়ে, একটাতে রুট কিউবের রুট আছে। তাহলে আমি মনে করছি এখানে তোমাদের জন্য হয়তো 11টা একটু কঠিন হতে পারে, যদিও সবগুলোই, যেখানে স্কোয়ার রুট থাকলে তাহলে আমরা স্কোয়ারিং করব, আর কিউব রুট থাকলে আমরা কিউবিং বোথ সাইড করব। তারপর আমি নাম্বার 11টা করে দিছি। যদি তোমাদের এক্সাম্পল 5 6 এবং 11 12-এর আমি 11 নাম্বারটা করে দিচ্ছি। তারপর যদি বাকি তিনটা যদি তোমরা কোনোটা প্রয়োজন মনে করো আমাকে বললে আমি করে দিব। আমি নাম্বার 11-এ যাচ্ছি। কি বলছে যে if x is equal to
এই কন্ডিশনটা দেওয়া আছে, আমাদের প্রুফ করতে হবে যে এক্স কিউব মাইনাস 3m এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের কন্ডিশন দেওয়া আছে ইফ x ইজ ইকুয়াল টু root m plus 1 plus root cube m minus 1 by 8, then আমাদের we have to prove that x cube minus 3m x square plus 3x minus m equal to 0. আবারও বলছি এখানে নাম্বার এক্সারসাইজের নাম্বার 11, 12 and এবং এক্সাম্পলের 5 and 6 চারটে অঙ্ক সেম অঙ্ক। এই চারটে অঙ্ক আমি একটা করে দিয়েছি, তোমাদের তিনটা অঙ্ক থাকলো। যদি মনে করো যে তিনটা অঙ্কের একটা অঙ্ক কঠিন তাহলে আমাকে বললে আমি করিয়ে দিব। এখানে আমাদের বাই কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড বলে একটা কথা থাকে, সেটা আমি দেখাই যে এক্স যদি থাকে, ধর এক্স নিচে 1, এটার কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড 1, এখানে উপরে এক্স নিচে 1, এটা বলতে বোঝাবে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1। যদি এটা থাকে যে পি বাই কিউ, এটার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি হবে, দিস ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। ওকে, তোমাদের জন্য কঠিন হবে না? ঠিক আছে। যদি এরকম থাকে যে m বাই n, তাহলে আমরা এর ক্ষেত্রে কি হবে m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n। তাহলে তোমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বুঝছো তোমরা, যে একবার উপরে আমারে নিউমারেটরের সাথে ডিনোমিনেটরটা যোগ করব ডিভাইডেড বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। আমার মনে হয় আমি যেহেতু 1, 2, 3, 4টো এক্সাম্পল দিয়েছি, আমার মনে হয় তোমাদের কোনো অসুবিধা হবে না। এখন আমি অঙ্কে যাচ্ছি। অর তাহলে এটা কি হবে তোমরা বলো, ধরো নিচে 1 আছে, তাহলে এটা হবে x প্লাস 1, নিচে হবে x মাইনাস 1। এইখানে পুরোটা লিখি m প্লাস 1, জাস্ট উপরে একটা লিখে ফেলো, প্লাস উপরেরটা আগে লেখো, এবার কিন্তু মাইনাস হয়ে যাবে, এই নিচের এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা এবার প্লাস হয়ে যাবে। আমি কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করব। অর এখানে মনে রাখবা, দেখো এটার সাথে এটা কেটে গেল, আর এখানে এটার সাথে এটা কেটে গেল। এটাকে তোমরা যদি মনে করো যে একটা বাঘ, এখানে একটা ব্যাগ, তাহলে কি হবে, একটা বাঘ প্লাস একটা বাঘ, 1 টাইগার প্লাস 9, তার মানে এখানে 2টা বাঘ হবে। আর নিচে যদি মনে করো যে হরিণ, একটা হরিণ, তাহলে কি হবে, 2টা হরিণ। তাহলে আমি লিখলাম এটা 2m প্লাস 1 মাইনাস 1, এই 2 আমার ক্যান্সেল হয়ে গেল। এখন দেখো আমরা যেটা প্রুফ করব সেখানে আমাদের কিন্তু কোনো রুট টুটের রুট কিউবের কোনো বালাই নেই, তাইলে আমাদের এটাকে উঠাতে হবে। উঠাতে কি করতে হবে, যেহেতু একটা রুট কিউ আছে, তাইলে 1 আমরা তাইলে কিউবিং বোথ সাইড করি, আমরা বোথ সাইডকে যদি মানে কিউবিং করি তাহলে তাহলে এই রুটে উঠে যাবে। তাইলে আমরা আবার এই দ্বিতীয় লাইনটা আমরা কেটে দিলাম, কিউবিং করলে আমার কি হবে, অর x প্লাস 1 হোল কিউব x মাইনাস 1 হোল কিউব। এই কিউব অর্থ কি, এইখানে কিউব থাকা সাপোজ দিস ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 1 থাকে, এখানে যদি এরকম থাকে 7 থাকে বাই x, তার মানে এটা বোঝাবে x টু দি পাওয়ার 1 বাই 7। এই যে x টু দি পাওয়ার 1 বাই 3, এটাকে যখন তুমি কিউব করবা, এই কিউব ক্যান্সেল হয়ে যাবে।
এখন আমরা এটাকে যখনই আমরা কিউব করব, কিউব করাতে এই এই উঠে গেলে এখানে শুধু থাকবে m+1, নিচে থাকবে m-1। এখন আমাদের ফর্মুলা কি? a + b হোল কিউব। আমরা এটা কি করলাম? or a + b হোল কিউব। a + b হোল কিউবের ফর্মুলা কি আমাদের? a কিউব প্লাস 3² b প্লাস 3ab² প্লাস b কিউব। কাটাকাটি বুঝে নেই। এখন a + b হোল কিউবের ফর্মুলা হলো a কিউব প্লাস 3², যেটা তোমরা ক্লাস 8 এ মুখস্থ করেছো। এইটা থেকে তোমরা জানো এই ফর্মুলাগুলো কিভাবে হয় আমি বলেছি। a + b হোল কিউব মানে a + b কে 3 বার মাল্টিপ্লাই করতে হবে। এখানে x+1 কে 3 বার মাল্টিপ্লাই যদি করো তাহলে তোমাদের এরকম আসবে a কিউব প্লাস 3x² প্লাস 3x প্লাস 1। এখানে আসবে a কিউব x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 1। এটা কিন্তু ফর্মুলা। তোমরা যদি x-1 কে 3 বার 3 টাইমস মাল্টিপ্লাই করো তখন দেখবা যে এটা a কিউব মাইনাস 3² প্লাস 3ab² মাইনাস b কিউব। 1 কে কিউব করলে 1 × 1 × 1 1ই হবে। এটা জাস্ট এই ফর্মুলা তোমরা ক্লাস 8 এ শিখেছো, 9 এ শিখেছো, এখন তোমরা 10 এ, দুদিন পরে তোমরা টেস্ট দিবা, টেস্ট পরীক্ষা দিবে এবং এসএসসি দিবা। তাহলে এই ফর্মুলা লিখলাম। এখানে আমাদের কি ছিল? m+1 ডিভাইডেড বাই m-1। এখনো দেখো যে আমার উত্তরটা করতে হবে, কিন্তু আমার এটা যে আমার করতে হবে যেটা আমার অ্যানসার যেটা আমাকে প্রুভ করতে হবে যেটা, সেটা হলো আমি লিখে রাখি x³ মাইনাস 3mx² প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। আমাদের দেখছো যে এখনো অনেক হিবিজিবি, আমার অনেক বড় সংখ্যা রয়েছে। এত বড় সংখ্যা আমরা কি করবো? এটা বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলেও তো হচ্ছে না, অনেক বড়। বরং আমরা এক কাজ করি, সংখ্যা কমানোর জন্য আমরা এগেইন বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করি। তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে আমাদের সংখ্যাগুলো কেটে কেটে অনেক কমে আসবে। এবং কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কি আমি তোমাদেরকে শিখিয়েছি, আবার বলি যে x/1 যদি থাকে এটা বলতে বোঝাবে x+1 ডিভাইডেড বাই x-1। কম্পোনেন্ট মানে এই নিউমারেটরের সাথে টোটাল এই ডিনোমিনেটর যোগ করব, আর ডিভিডেন্ড মানে এই নিউমারেটরের সাথে এই ডিনোমিনেটরটা সাবট্রাক্ট করব। আমি আবার এখানে দেখালাম, আমি আবার দেখাই। যদি ধরো p/q, এটার কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে হবে p+q ডিভাইডেড বাই হবে p-q, এটা হবে। তাহলে এখন আমি এই বড় সংখ্যাটাকে আমরা কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড করব। এই লাইনটা কিন্তু যারা আগের লাইনে বোঝোনি তারা এবার একটু ভালো করে দেখবা আমি এখানে কি করছি। এই যে পুরোটা লিখবো আর এটার সাথে আমরা যোগ করব, ঠিক যেভাবে আছে, কোনো চিহ্ন না থাকে মানে প্লাস সাইন। দেখো আমি পুরোটা উপরটা লিখলাম x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1, ঠিক যেভাবে আছে যে সাইড যোগ। এটা প্লাস x³ লিখলাম, মাইনাস 3x² লিখলাম, প্লাস 3x লিখলাম, মাইনাস 1 লিখলাম। আর এখানে ঠিক উপরেটা আগে লিখি এই x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1। এইবার কিনা যে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস x³ মাইনাস x³ মাইনাস 3x² প্লাস 3x² প্লাস 3x মাইনাস 3x মাইনাস 1 প্লাস 1। এটা কি হবে বলো তোমরা? এই দেখো আমি প্রথমে আগে লিখলাম m+1, ঠিক এটা প্লাস m মাইনাস 1, এই দেখো লিখলাম প্লাস m মাইনাস 1। এটা প্রথমে m+1, ঠিক সাইনটা চেঞ্জ হবে, প্লাস m আছে, এটা হলো মাইনাস m, আর মাইনাস m নাও ইট ইজ প্লাস 1, মাইনাস 1টা প্লাস 1 হলো।
আচ্ছা দেখো আমরা এখন দেখো আমাদের কি কি কাটে এখানে 3x স্কয়ার কাটলো 3x স্কয়ার কাটলো এখানে +1 কাটলো -1 কাটলো এখানে দেখো x কিউব কাটলো এখানে x কিউব কাটলো এখানে -3x কাটলো এখানে +3x কাটলো এখানে দেখো এই 1 কাটলো 1 কাটলো এখানে m কাটলো m কাটলো এখন বোধহয় আমরা অনেকটা সহজ ফর্মে নিয়ে আসতে পারছি দেখি আমাদের কি থাকলো যেটা থাকলো আমরা সেটা আমরা এখানে লিখে দেব a স্কয়ার নিলাম a স্কয়ার এগুলো আমি एग्जांपल দেওয়ার জন্য আমি লিখেছিলাম এগুলো কিন্তু সব কিন্তু অড ছিল তোমরা ভুলে যাবে না এখানে কিন্তু আমার অড ছিল এখন দেখো তো আমার কি থাকলো x কিউ থাকলো দুটো অর আমি লিখলাম 2x কিউ প্লাস কি থাকলো 3x plus 3x that is 6x আর এখানে 3x স্কয়ার plus 3x স্কয়ার that is 6x স্কয়ার plus 1 plus 1 is equal to 2 আর এখানে থাকলো twice m নিচে থাকলো divided by 2 or আমি এখানে 2 কমন নিলে থাকলে x কিউব plus 3x now 2 কমন নিলে 3x স্কয়ার প্লাস 1 আর এখানে এই 2 কেটে গেল তাইলে থাকলো m বাই 1 এই 2 আমি কেটে ফেললাম তাহলে আমি আরো ছোট করে ফেলতে পারলাম আমার কি আসলো এখানে আসলো x কিউব প্লাস 3x আর নিচে থাকলো 3x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু m বাই 1 এটা হবে দেখো এখন জাস্ট আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলেই আমাদের অ্যানসার হয়ে যাবে এখানে একটু পিছনে না বাবা এখন আমি ঠিক এই লাইনটা আমরা এখানে লিখে ফেলি এখন দেখো যদি বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমার কি হবে বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমি এখানে লিখবো বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমি লিখলাম তাহলে কি হলো আমার x কিউব প্লাস 3x ইজ ইকুয়াল টু 3mx স্কয়ার 3m x স্কয়ার প্লাস m और আমি সব একদিকে নিয়ে আসি x কিউব প্লাস 3x মাইনাস 3m x স্কয়ার মাইনাস m ইকুয়াল টু 0 therefore x কিউব মাইনাস 3m x স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0 এটা তোমাদের অ্যানসার হয়ে গেল তার মানে আমি যেটা বললাম যে এখানে বইয়ের এক্সারসাইজে নাম্বার 11 নাম্বার 12 এবং তোমাদের বইয়ের এক্সাম্পলে নাম্বার 5 এবং 6 এই চারটে অঙ্ক একই অঙ্ক এই যে চারটের কঠিন অঙ্কটা আমি করিয়ে দিলাম আমার বিশ্বাস বাকি তিনটা অঙ্ক তোমরা নিজেরাই করতে পারো এবং আমার বিশ্বাস তোমরা যদি এইভাবে আমার 10টা ক্লাস করো আমি বলতে পারি ইনশাল্লাহ তোমাদের কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়তে হবে না এটা আমি তোমাদের অনেকটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আচ্ছা এখন লেখো যে তোমাদের কোনো মানে কোনো হ্যাপি ফিল এনি প্রবলেম তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বক্সে লেখো আমি কি মুছে ফেলবো
সো নাম্বার 13 খুব ইম্পর্টেন্ট, নাম্বার 13, নাম্বার 15 এবং নাম্বার 18 এবং নাম্বার 20 প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি নাম্বার 13 এবং নাম্বার 7 সেম অঙ্ক, অতএব তাহলে আমি নাম্বার 15-এ আমি যাই। তারপরে তোমরা বললে, যদি বলো যে ওইটা তোমরা পারোনি, আমি তাহলে তখন আমি তোমাদের করিয়ে দিব। ফিফটি আমাদের দেওয়া আছে কি, কন্ডিশন দেওয়া আছে BZ minus CY by A equal to CX minus AZ by B equal to AY minus BX by C। এটা আমার একটা কন্ডিশন, AY minus BX by C। কবিতা হ্যাঁ? আমি ধরলাম যে দিস ইজ ইকুয়াল টু কে। মনে করো এই দুটো নেই, তাহলে আমাদের কি হবে, দেন আমরা লিখতে পারি therefore BZ minus CY is equal to AK। এবং এই দুটো যদি না থাকে তাহলে আমরা কি লিখতে পারি, 1 মিনিট বাবা তোমরা একটু দেখো, আমি 1 মিনিট কথা বলছি। ওই ফোনটা কার কাছে? আপনার ওই ফোনটা দাও তো। কি কোনো প্রবলেম ওটা বলছে? 13 নম্বরটা একটু দেখাইতে বলছি। 13 না, নাম্বার 13 না? ও আচ্ছা 13। আচ্ছা তোমরা 13 নাম্বার দেখাতে বলছো, আমি এটার পরে 13 নাম্বারটা করিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে এটা হলে আমাদের কি হবে, CX minus AZ is equal to BK and AY minus BX is equal to, কিভাবে আমি পাচ্ছি, by cross multiplication, CK। This is equation number 2, this is equation number 3। এখন আমরা একটা কাজ করি, ইকুয়েশন 1, 2 and 3 কি আমরা মাল্টিপ্লাই করি A ইন্টু বি এবং সি দ্বারা, আমরা বোথ পার্টকে আমরা মাল্টিপ্লাই করি। তাহলে দেখো তো নাম্বার, এটা ইকুয়েশন এ হচ্ছে ABZ মাইনাস ACY ইজ ইকুয়াল টু স্কোয়ার কে।
ইকুয়েশন 2টা হচ্ছে বিদাগিং হলে BCX minus ABZ equal to B square K. This is equation number 4. Equation number 5. আর সিধা গুণ করলে ACY minus BCX equal to C square K. This is equation number 6. এখন আমরা now adding equation 4, 5 and 6. আমরা এই তিনটাকে অ্যাড করি। অ্যাডিং তাহলে অ্যাড করলে কি হচ্ছে দেখো ABZ কেটে গেল, ACY কেটে গেল, BCX এর পাশে শুধু 0 থাকলো, আর এই পাশে আমরা যদি কে কমন নিই দেন থাকলো E স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। তার মানে K ইনটু E স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার যদি 0 হয় তাহলে আমাদের K এর ভ্যালু কি হবে? K ইকুয়াল টু 0। আমরা এত কিছু কেন করছি? K এর ভ্যালুটা 0 করার জন্য, যে 500x is equal to 0, therefore x is equal to 0. K into square plus b square plus c square equal to 0, then K, of course K is equal to 0. আমরা এতক্ষণ এত কিছু কি জন্য করলাম? K এর ভ্যালুটা 0 করার জন্য। এখন now putting the value of K in equation number 1, আমরা K এর ভ্যালুটা আমরা ইকুয়েশন নাম্বার 1 আমরা বসাই, দেখি কি হয় আমাদের। আমরা এখন K এর ভ্যালুটা আমরা ইকুয়েশন নাম্বার 1 এ আমাদের কি ছিল? BZ minus CY is equal to A into K এর ভ্যালু কত? 0 or BZ minus CY equal to 0 or BZ equal to CY. Therefore আমরা লিখতে পারি Z by C equal to Y by B. দেখো এই দেখো BZ equal to CY. This is equation number আমার দিলাম হয়তো ধরো আমাদের ইকুয়েশন নাম্বার 7। আর আমরা যদি ইকুয়েশন 2 তে আমরা K এর ভ্যালু, if we put the value of K in equation number 2 তে বসালে কি হবে দেখো, CX minus AZ equal to B into K এর ভ্যালু 0 or CX minus AZ equal to 0 or CX equal to AZ. Therefore X by A equal to Z by C. This is equation number 8. এখন আমরা এগুলো যদি আমরা মুছে ফেলি, এখন দেখো আমার এখানে কি আসলো? Z by C equal to Y by B, but in equation 8 Z by C equal to X by A. From equation 7 and 8 we can write X by A equal to Y by B equal to Z by C. I think this is your answer. কি লিখছেন? আমার মনে হয় তোমরা এখন পারবে। অঙ্কটা সহজ না? আচ্ছা এখন তোমরা বলেছো নাম্বার 13 করে দিতে, আমি 13 করে দিচ্ছি। কি লিখছে? ভালো করে লিখছে নাকি? এবার তোমরা বলেছো নাম্বার 13 করে দিতে, আমি 13টা লিখছি। এটাকে মুছে ফেলবো? Questions number 13. বলছে কি আমাদের দেওয়া আছে কি if
এ থেকে আমাদের দেখাতে হবে যে এ বি সি কন্টিনিউ প্রপোর্শন। কন্টিনিউ প্রপোর্শন বলতে বোঝায় এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, দ্যাট ইজ বি স্কয়ার ইকুয়াল টু এসি। আমরা যদি এটা দেখাইতে পারি তাহলে আমরা এবিসি কন্টিনিউ প্রপোর্শন হবে। আমার কন্ডিশনটা কি দেওয়া আছে যে স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। এই কন্ডিশনটা আমার দেওয়া আছে। এখন দেখো আমি ঠিক করে নিব, আমরা একটু চেঞ্জ করে লিখবো। দেখো এটা হলে কিন্তু বাই ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সাথে মাল্টিপ্লিকেশন এটা, এটার সাথে মাল্টিপ্লিকেশন এটা। এই লাইনটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, অর এ প্লাস বি হোল স্কয়ার বাই স্কয়ার প্লাস বি স্কয়ার, আমি আমার মতো সাজিয়ে লিখতে পারি, ইকুয়াল টু বি প্লাস সি হোল স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা আমি লিখতে পারি, কারণ দেখো তোমরা এই দেখো স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে মাল্টিপ্লাই আছে বি প্লাস সি হোল, এখনো কিন্তু তাই হয়েছে, স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে বি প্লাস সি হোল স্কয়ারই আছে। আবার এ প্লাস বি হোল স্কয়ারের সাথে বাই ক্রস দেখো বি স্কয়ার প্লাস সি একই আছে। আমি কিন্তু আবার উল্টাটাও লিখতে পারতাম, এখানে আমি এটাও লিখতে পারতাম যে স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার, দুটোই আমি লিখতে পারতাম। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, অঙ্কগুলো খুব সহজ, শুধু আমরা ওই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বলে। এখন a প্লাস বি হোল স্কয়ারের পরিবর্তে ইনস্টেড অফ a প্লাস বি হোল স্কয়ার আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার। জাস্ট তোমরা ছোটবেলার ফর্মুলা, নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে থাকলো আমার b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমরা এখানে আমরা সাবট্রাক্ট 1, আমরা এই ইকুয়েশন থেকে আমরা বোথ সাইডে সাবট্রাক্ট 1 ফ্রম বোথ সাইডে লিখতে পারি, অথবা শুধু আমরা ডিভিডেন্ডও করতে পারি। আমরা কম্পোনেন্টও করার সময় কি নিউমারেটর বা প্লাস ডিনোমিনেটর ছিল, আর এখন শুধু আমরা অথবা সাবট্রাক্ট 1 ফ্রম বোথ ইকুয়েশন সেটা আমরা লিখতে পারি। আমরা মানে অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস, তুমি যেভাবে চাও এভাবে লিখতে পারো, যা করবা উভয় পাশে একই জিনিসই করতে হবে। তাহলে আমরা যদি আমরা সাবট্রাক্ট 1 ফ্রম বোথ ইকুয়েশন, তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার বাই এতে -1 করলাম। তাহলে আমাদের এদিকেও কিন্তু ওই ইকুয়েশনে আমাদের -1 করতে হবে, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে আমাদের -1 করতে হবে। আমরা যা করবো, কারণ যেহেতু ইকুয়েশন মানে ব্যালেন্স, একটা দাঁড়িপাল্লা, তুমি এ পাশে 5 দিলে এ পাশেও কিন্তু তোমাকে 5 দিতে হবে, নইলে ইকুয়েশন ঠিক থাকবে না। আচ্ছা, অর দেখো তো এখন আমাদের এখানে এলসিএম কত, e স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা আমরা শুধু আমরা এটাও লিখতে পারি যে বাই ডিভিডেন্ড অফ বোথ সাইড, তাহলেও কিন্তু হতো। তাহলে দেখো আমাদের কি হয়, e স্কয়ার প্লাস 2ab, আমি একটু ভেঙে পড়ছি ইচ্ছা করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে থাকবে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন দেখো আমাদের এটা কেটে গেল, এটা কেটে গেল, এখানে এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে আমাদের থাকলো কি, আমরা এখানে লিখি অর, আমাদের কি থাকলো, নিচে থাকতো শুধু 2ac বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। একজন লিখছে স্যার কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে কিভাবে বুঝবো? ও, তোমার দেখতে হবে যে তোমার কি প্রমাণ করতে হবে, তোমাকে আনতে হবে যে একটা b স্কয়ার ইকুয়াল টু ac, তোমাকে এবিসি কন্টিনিউ প্রপোর্শনে আনতে হবে। তোমাকে এবিসি কন্টিনিউ প্রপোর্শনে আনা মানে a বাই b ইকুয়াল টু b বাই c, এই শুধু এই b স্কয়ার ইকুয়াল টু ac এইটুকু আনার জন্য আমরা যে পদ্ধতি দরকার, আমরা সেই পদ্ধতি অনুসারে আমরা শুধু ছোট করছি, আমরা ছোট করে করে আমরা b স্কয়ার ইকুয়াল টু ac তে আমরা নিয়ে আসবো। আর এখানে থাকলো 2bc বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন দেখো তো এই উপরে কিছু আমরা
ভাগ করতে পারি কিনা। দেখো প্রত্যেকটারই এখানে নিচে উপরে টুয়াইস বি আছে, এখানেও টুয়াইস বি আছে। তাহলে আমরা একটা কাজ করি, ডিভাইডিং বোথ সাইড বাই টুয়াইস বি। আমরা টুয়াইস বি দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমার আরো কেটে যায়। আমরা এই যে দুটো ইকুয়েশন, একটা ইকুয়েশনের পাশে ইকুয়াল টু, আমরা যা করব, যদি যা দিয়ে ভাগ করবো আমরা বোথ সাইডে আমাদের সেটা করতে হবে। আমি এই লাইনটা আমি মুছে ফেলি। এখন দেখো আমাদের কি কমন আছে এখানে, আর এরপরে আমি দেখি লাল কলম ব্যবহার করব। এইখানে দেখো যে এই যে 2 এবং বি এইটা কমন, এইখানে দেখো এই 2bটা কমন। আমরা সেই কারণে ডিভাইডিং বোথ সাইড বাই টুয়াইস বি। তাহলে আর আমার কি থাকলো, a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে থাকলো শুধু c বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো আমরা অনেকটা ছোট করে ফেলছি, কিন্তু এখন অনেক ছোট। এখন আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। এখন আমরা যেটা করব, ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করব। করলে কি হলো দেখো, और দেখো ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার c প্লাস b স্কয়ার c। আমাদের আনতে হবে b স্কয়ার ইকুয়াল টু ac। উই হ্যাভ টু প্রুভ b স্কয়ার ইকুয়াল টু ac। और আমরা ইকুয়াল টু 0 করি, ab স্কয়ার প্লাস ac স্কয়ার মাইনাস a স্কয়ার c মাইনাস b স্কয়ার c ইকুয়াল টু 0। দেখো আমাদের কিছু কমন যায় কিনা। আমাদের এখানে দেখো যে ab স্কয়ার, আমরা ab কোথায় কোথায় আছে, bc, এই দুটোর মধ্যে দেখো এখানে যদি আমরা, আর এই দুটোর মধ্যে কি কমন যায়, এসি কমন যায়। আমরা যদি এখানে এই দুটোর মধ্যে যদি এসি কমন নিই তাহলে আমাদের কি থাকলো, সি মাইনাস এ। আর এই দুটোর মধ্যে আমরা মাইনাস বি স্কয়ার কমন নিলে, সরি আমি বিটা আরো একটু সুন্দর করে লিখি, বি স্কয়ার কমন নিলে আমাদের কি থাকলো, সি মাইনাস এ ইকুয়াল টু 0। এখন দেখো আমাদের দুটোর মধ্যেই কমন চলে আসছে সি মাইনাস এ। এখন और c minus a is common, ভিতরে থাকলো আমাদের কি ac minus b square equal to 0। এই পাশে যেহেতু 0 আছে, and dividing both side by c minus a, c minus a দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে c minus a কেটে গেল, থাকলো ac minus b square, আর 0 কে c minus a দ্বারা ভাগ করলে 0ই থাকলো। ডিভাইডিং বোথ সাইড বাই আমরা c মাইনাস a দ্বারা ডিভাইড করলাম, c মাইনাস a দ্বারা। তাহলে और আমাদের কিন্তু হয়ে গেছে, और ac इक्वल टू b स्क्वायर, और a by b equal to b by c। দেখো আমার বাই ক্রস মাল্টিপ্লাই করলে ac equal to b স্কয়ার, তাহলে b স্কয়ার ইকুয়াল টু c। আর যদি ab equal to by b by, দেন আমরা লিখতে পারি ক্যান রাইট abc আর কন্টিনিউ প্রপোর্শন। এটাই আমার প্রমাণ করতে হবে যে a by b equal to b by c, দ্যাটস ওয়াই abc আর ইন কন্টিনিউ প্রপোর্শন। এখন কি তোমরা পারবে ইনশাআল্লাহ? আনা পেপার চলছে না? আচ্ছা তোমরা বুঝছো তো নাকি? আচ্ছা আমরা আটটার যেহেতু বেশি বাজে, আমরা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা আমরা করিয়ে দেব, লাস্ট অঙ্কটা নাম্বার 20। তারপর যদি কোনোটাতে তোমাদের অসুবিধা থাকে
সেটা আমাকে বলবে পরবর্তী ক্লাসে, আমি তারপর বাকি অঙ্কগুলো আমি করে দেব। নাম্বার 20 তে কি দেওয়া আছে, ইফ আমাদের কন্ডিশন দেওয়া আছে, ইফ P by Q equal to E square by B square and there is A by B is equal to দেওয়া আছে root A plus Q divided by A minus Q, এই আমার কন্ডিশন দেওয়া আছে। এ থেকে আমার প্রুফ করতে হবে কি আমার, যে P plus Q by A is equal to P minus Q by Q, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমার কন্ডিশন দেওয়া আছে যে if P by Q equal to square by B square and A by B equal to root A plus Q by root A minus Q, এখন আমাকে দেখাবে we have to prove that P plus Q by A is equal to P minus Q by Q, এই আমার কন্ডিশন। আচ্ছা, এই কন্ডিশনগুলো এক করার জন্য আমি একটা কাজ করি না, এখানে স্কোয়ার বি স্কোয়ার রয়েছে, এখানে শুধু A by B, একটা কাজ করি, এই কন্ডিশনটাকে আমরা স্কোয়ারিং করি, তাইলে দুটো কন্ডিশনই আমার এক হয়ে যাবে। এখানে আছে কি দেওয়া আছে যে A by B equal to root A plus Q by root A minus Q, এখানে স্কোয়ার করলে কি হবে আমাদের, A square by B square is equal to A plus Q by A minus Q, ঠিক আছে না? এটা জাস্ট কি করছি, আমি স্কোয়ারিং করছি বোথ সাইড। এখন দেখো তো A স্কোয়ার বাই B স্কোয়ার এর ইকুয়াল টু কত, P by Q। এখন মনে করো যে এই কলমটার দাম 50 টাকা, আবার এই ডাস্টারটার দাম 50 টাকা। আমি দামের দিক থেকে বলতে পারি না যে কলম এবং ডাস্টারের মূল্য সমান, কারণ এই কলমটা আমি কিনেছি 50 টাকা দিয়ে, এই ডাস্টারটা কিনেছি আমি 50 টাকা দিয়ে। তাহলে ইন রেসপেক্ট টু প্রাইসের দিক দিয়ে এই কলম এবং ডাস্টারের দাম সমান। তো এখানে আমার এই P বাই Q সমান স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এখানে আমি স্কোয়ার বাই বি স্কোয়ার সমান পেয়েছি A প্লাস কিউ বাই A মাইনাস কিউ। তাহলে আমি বলতে পারি না যে যেহেতু এই দুটোই স্কোয়ার বাই বি স্কোয়ারের সমান, তাহলে এই P বাই Q ইকুয়াল টু A প্লাস কিউ বাই A মাইনাস কিউ, আমি এটা রাখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, P বাই Q ইজ ইকুয়াল টু A প্লাস কিউ বাই A মাইনাস কিউ। এখন আমরা প্রমাণ করতে হবে কি যে P প্লাস কি এখন আসে। আমরা একটা কাজ করি, আমার যখনই দেখবো যে আমার আসছে না, তখনই আমরা কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড করবো, তাইলে আবার সংখ্যাটা কমে আসবে। তাহলে এখন আমরা একটা কাজ করি যে বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড, তাহলে কি হয় দেখো তো, এখানে আমার কেন আমি করতেছি, এখানে তাকিয়ে দেখো যে P প্লাস কিউ আসতে হবে, P মাইনাস কিউ আনতে হবে, কিন্তু এখানে যদি আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করি, তাইলে দেখো P প্লাস কিউ এবং P মাইনাস কিউ আসে। আমি কেন করতেছি, আমার এমটা কি, আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে আমাকে যে অ্যান্সার বানাতে হবে ঠিক সেইভাবে আমাকে সাজিয়ে নিতে হবে। যেহেতু P বাই কিউ আছে, এখানে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলেই আমার P প্লাস কিউ এবং P মাইনাস কিউ আসবে। ওকে, আমরা দ্যাটস ইট, আমরা তাই করি, বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড P প্লাস কিউ বাই P মাইনাস কিউ। এখানে কি হবে দেখো, A প্লাস কিউ প্লাস A মাইনাস কিউ, আর A প্লাস কিউ মাইনাস A মাইনাস কিউটা প্লাস কিউ। এখানে কি কি কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, আমার থাকলো কি? তাইলে আমি যদি এখানে লিখি, দেখো আমাদের কিন্তু হয়ে গেছে আর একটা লাইন, এই লাইনটা আমি এখানে মুছে ফেললাম। এখন আমার আসলো কি, P প্লাস কিউ বাই P মাইনাস কিউ ইজ ইকুয়াল টু টুয়াইস A বাই টুয়াইস কিউ। এই এখান থেকে আমি টুটা ক্যান্সেল করে দিই, আমি এই 2 এবং এই 2 বাদ দিয়ে দিলাম। এখন কি চেয়েছে আমার দেখো, আর আমি লিখতেই পারি, দেখো আমার দেখো এই যে P প্লাস কিউ এর সাথে মাল্টিপ্লাই হবে কিউ, আর এর সাথে মাল্টিপ্লাই, এই জন্য আমরা এখানে লিখতে পারি প্লাস P প্লাস কিউ
বাই এ ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ। দিস ইজ ইয়োর অ্যান্সার, যেটা তোমাকে প্রমাণ করতে বলছে। খুব সহজ না? জাস্ট আমি কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড করছি, অন্য কিছু না, শুধু অনলি কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড। কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড করলে আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে আমি মনে করি যে চ্যাপ্টার তোমাদের 11.1টা শেষ। এক্সাম নিয়ে কিছু বলতে বলছে। হ্যাঁ, এক্সাম আচ্ছা, আর তোমাদের যে আমার মানে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে বলছি যে তোমাদের টিচার গুণ তোমাদেরকে বাসায় ফোন করবে, তোমাদের কোন কেমিস্ট্রি অর ফিজিক্স অর বাংলা অর ইংলিশ অর এনি সাবজেক্ট তোমাদের কি কি প্রবলেম আছে সেটা তোমরা তাদেরকে বলবে। আমরা সেই সাবজেক্টগুলো ক্লাস নিয়ে আমরা শেষ করব, এবং আমরা আশা করছি যে তোমাদের বাবা মার কাছে আমরা প্রশ্ন পাঠিয়ে দিব, খাতা পাঠিয়ে দিব, এবং তোমাদের প্রশ্ন তোমাদের বাবা মার কাছে থাকবে। আমরা এইভাবে আমরা পরীক্ষা নিব তোমাদের। এখন তোমাদেরকে 10 মিনিটের ব্রেক। 10 মিনিটের ব্রেকের পরে আমি আজকে ম্যাথটা তাইলে আর করবো না, ম্যাথটা একদিনে করলে তোমাদের মাথা বেশি হয়ে যাবে। এরপর আমি কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের 10 মিনিটের ব্রেক। থ্যাংক ইউ।